আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্মার্ট ইলেকট্রিক বিডির পক্ষ থেকে স্বাগতম। বন্ধুরা সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। এই গরমে আপনাদের লোডশেডিং সলিউশন নিয়ে আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আসছি। তো আমাদের ভিউয়ার্সরা যেন কম বাজেটের ভেতরে অর্থাৎ 4 থেকে 500 টাকার ভেতরে যেন একটা সিলিং ফ্যান এবং 2টা লাইট চালাতে পারে এমন একটা সলিউশন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। তাই ভিডিওটি স্কিপ করা যাবে না, শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা এর ফুল আইডিয়া পাবেন এবং কোথায় থেকে কম দামে কিনতে পারবেন আর কোথায় থেকে আপনারা কিনলে ভালো হবে। তো ডিটেলস সম্পূর্ণ এই ভিডিওতে থাকবে ইনশাআল্লাহ। তো ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আবারও বলছি, তো বিষয়টা হচ্ছে এই ধরনের ইউপিএসগুলো আসলে ভাঙড়ির দোকান থেকে যদি আপনারা ক্রয় করেন, যারা হচ্ছে সারাদিন ভাঙড়ি মালামাল ক্রয় করে, তাদের কাছ থেকে অনায়াসে 3 থেকে 400 টাকার ভিতরে আপনারা কিন্তু কিনতে পারবেন। হ্যাঁ ভাই, তাদের কাছ থেকে 3 থেকে 400 টাকার ভিতরে কেন কিনতে পারবেন? তারা কিন্তু ব্যাটারিটা আপনার রেখে জাস্ট আপনাকে ইউপিএসটি দিবে। তো এই ইউপিএসগুলো দিয়ে আপনারা কিভাবে মডিফাই করবেন, কিভাবে বড় সিলিং ফ্যান চালাবেন, কিভাবে লাইট চালাবেন, ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। আর এটার দ্বারা লাইট ফ্যান চালা সম্ভব কিনা সেটাও আমি এই বোর্ডের মাধ্যমে টেস্ট করে দেখাবো ইনশাআল্লাহ। তো এটা মূলত যদি আপনারা তাদের কাছ থেকে কিনেন তাহলে আপনার হচ্ছে 3 থেকে 400 টাকার ভিতরে আপনারা কিনতে পারবেন। আর আপনারা যদি আর আমাদের কাছ থেকে বা আমাদের যে স্ক্রিনে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিব, তাদের কাছ থেকে যোগাযোগ করে মূলত এই ধরনের ইউপিএসগুলো নিতে পারবেন। অবশ্যই তাদের কাছ থেকে নিলে রেটটা বেশি। এখন বলবেন কেন? দেখেন ভাই, ভাঙড়ির কাছ থেকে মালগুলো নেবেন, তারা কিন্তু আপনাকে চেক করে দেবে না। হ্যাঁ, আর আমি যে নাম্বারটা আপনাদেরকে স্ক্রিনে দেব, তারা কিন্তু খুব সহজে আপনাদেরকে মাল চেক করে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে মাল দেয়। তো অবশ্যই তাদের কাছ থেকে মালটা নিলে রেট বেশি পড়বে। আর ইভেন আপনারা যদি ভাঙড়ির কাছ থেকে নেন অবশ্যই আপনারা কম পাবেন। তো কথা না বাড়িয়ে আমরা এখন দেখব যে এটা দিয়ে আসলে আমাদের ফ্যান চলবে কি না। দেখেন, এখানে হচ্ছে একটা ট্রান্সফর্মার আছে, যে এই যে ট্রান্সফর্মারটা, এটা কিন্তু মূলত স্টেপ আপ ট্রান্সফর্মার, অর্থাৎ 12 ভোল্ট থেকে 220 ভোল্ট আউটপুট বের করে। আর এই যে এখানে দেখেন আমাদের সার্কিটগুলো, বাট আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে কিন্তু 4টা ট্রানজিস্টর ব্যবহার করা আছে। তো আমরা যদি এক একটা ট্রানজিস্টরের ওয়াট হিসেব করি, যদি ক্যালকুলেশন করে 50 করে ধরি, 100-200 ওয়াট আমাদের এখানে থাকবে। আর একটা সিলিং ফ্যান 80 ওয়াট সর্বোচ্চ ধরলাম, 2টো লাইট হচ্ছে আপনার 20 ওয়াট, তো 120 ওয়াট সর্বোচ্চ আমরা লোড দিব। তো এখানে আমরা 200 ওয়াটের ভিতরে একটা ক্যালকুলেশন করলাম। তো 200 ওয়াটের ভিতরে আমরা হচ্ছে 120 ওয়াট লোড স্বাভাবিক। তো এখন আসুন আমরা আসলে দেখব যে এটা দিয়ে কি এই ইউপিএসগুলো চলবে কি না। ঠিক আছে, তো আমি হচ্ছে সুইচটা অন করলাম। তো অন করার পর আমাদের এখানে ভোল্টেজটা কত পাচ্ছে সেটা দেখাচ্ছি। তো ভোল্টেজ আমি পাচ্ছি হচ্ছে 235 ভোল্ট। হ্যাঁ, 220 ভোল্ট থেকে 240 ভোল্ট হলে কোনো সমস্যা নেই। তো আমরা 40 ভোল্টের নিচে পেয়েছি, এটা কোনো সমস্যা নেই। এখন হচ্ছে আমরা যেহেতু বলছি একটা সিলিং ফ্যান, এই যে আমি একটা সিলিং ফ্যান চালাইলাম, তো আমি লাইট 2টা লাইট আমরা এখানে একটা লাইট লোড দিয়েছি। এরপর আমরা ভোল্টেজ পাইছি হচ্ছে 233 ভোল্ট, এখনও কিন্তু আছে। তো এখন খুব সহজে এই ধরনের সেট আপটা কিন্তু আপনারা খুব সহজে করতে পারবেন মাত্র 400-500 টাকায়। হ্যাঁ, আর এখানে হচ্ছে বাট আপনাদেরকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে কুলিং ফ্যান লাগাতে হবে। তো আপনারা যে এই ফাঁকা জায়গাটা আছে, এই ফাঁকা জায়গাটা কেটে একটা কুলিং ফ্যান লাগাবেন। আর কুলিং ফ্যানটা অবশ্যই ভেতরের গরম বাতাস বের করে দেবেন। ঠিক আছে, ভেতরে যদি গরম বাতাস না থাকে এমনি হচ্ছে ঠান্ডা থাকবে। আর এই ধরনের মজার শিক্ষণীয় ভিডিও পেতে স্মার্ট ইলেকট্রিক বিডিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাআল্লাহ। আর আপনারা যারা এই ধরনের আইপিএস কেনার বাজেট কম আছে অথবা এই ধরনের সেট করতে আপনারা পাচ্ছেন না, তারাই কিন্তু এই ধরনের সেট আপগুলো ব্যবহার করতে পারেন। আবারও বলছি, ভাঙড়ির দোকান থেকে যদি আপনারা ক্রয় করেন 3 থেকে 400 টাকার ভেতরে আপনারা কিন্তু এই সেট আপটা করতে পারবেন, যার ফলে ধরনের সিলিং ফ্যান এবং এই ধরনের লাইট চলা সম্ভব। আমি যে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখবো, আর এদের কাছ থেকে নিলে আপনারা চেক করে নিতে পারবেন। আবার বলছি, এদের কাছ থেকে নিলে অবশ্যই চেক করে নিতে পারবেন। তো সকলে ভালো থাকবেন। এই ধরনের নিত্য নতুন গ্যাজেট এর ভিডিও পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করে উৎসাহমূলক কমেন্ট করে পাশে থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।